সুপ্রিয় দর্শক, বাঙালি রান্নায় সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো বরাবরের মতো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমে আমি চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিব। আমি এর মাথা থেকে ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি। চিংড়ি মাছ খেতে অনেক ভালো লাগে, কিন্তু আসলে পরিষ্কার করতে একটু ঝামেলা লাগে। তো যাই হোক, কাজটা কষ্টের হলেও খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো এখন আমি সব এর দানা পাখনা যা কিছু আছে সবগুলো আমি পরিষ্কার করে নিলাম। এবার আমি পিঠ বরাবর একটু কেচি দিয়ে কেটে নিয়ে এর ভিতরে একটা রক আছে, তো ওটা বের করে নিব। দেখুন কত চিকন আর সূক্ষ্ম। তো আমি আস্তে করে টান দিয়ে এটা বের করে নিচ্ছি। এরপরে সবগুলো মাছ আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। জানি না এটাকে মাছ বলা উচিত হবে কিনা, তবে বাঙালিরা যেহেতু খেতে পছন্দ করি, তাই এটাকে আমরা মাছ হিসেবেই চিনে থাকি। তো এবার আমি এখানে লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে রেখে দেব। এরপরে আমি কড়াইয়ে তেল দিয়ে একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। যেহেতু আমি আজকে মালাইকারি তৈরি করে দেখাবো, তাই আমি খুব বেশি ভেজে নেব না। 1 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে। ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, একটুখানি পোস্ত বাটা, রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিচ্ছি। এবার সবগুলো মিশ্রণ খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। কয়েক টুকরা দারচিনি আর কয়েকটা এলাচ। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি ফেটিয়ে রাখা দই দিচ্ছি। এবার শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কাঁচামরিচ দিয়েও করতে পারেন। দিয়ে দিচ্ছি একটুখানি টমেটো সস আর সামান্য পরিমাণে চিনি। এবার আমি আরেকটু ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। এবার ভেজে রাখা চিংড়িগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। তার মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা। এবার এভাবেই 2-3 মিনিটের মতো জাল করতেই থাকবো। তো 2-3 মিনিট পরেই তৈরি হয়ে যাবে আমার চিংড়ির মালাইকারি। দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। তো এখন আমি নামিয়ে নিব। এভাবেই আমি একটু তেল ঝোল করে রেখে দেব। আপনারা যদি তেলটা বেশি পরিমাণ বের করতে চান, তাহলে ঝোলের পরিমাণটা আরেকটু শুকিয়ে নিতে হবে। তো এখন আমি নামিয়ে নিলাম। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আর আমার এই রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।